ফাঁকা শ্মশানে 10 জন তান্ত্রিক কালীনাথ আর মাধব রায়। 10 জন তান্ত্রিক 10 মহাবিদ্যার 10 রকম মন্ত্র পাঠ করে চলেছে। কালীনাথ মাঝে মাঝে অগ্নিকুণ্ডতে গাওয়া ঘি আর ধুনো ছুঁড়ে দিচ্ছে। ধুনোর ধোঁয়া আকাশে গিয়ে মিলিয়ে যাচ্ছে। আকাশের বুকে অসংখ্য তারা, তার মাঝে সরু বাঁকা চাঁদ ফুটে উঠেছে। কালীনাথ জানে আজ রাতে কি বিপদ ঘটতে পারে। সেই কারণেই গ্রামের কোনো ছেলে বা কোনো বৃদ্ধকে সঙ্গে আনেনি। একভাবে 1 ঘন্টা মন্ত্র পাঠ করে চললেন কালীনাথ। পুজো চলাকালীন গণ্ডির বাইরে যাওয়া মানেই মৃত্যু। শেষ 8 ঘন্টা সব থেকে ভয়ঙ্কর। কালীনাথ সবাইকে বললেন, যতই ঝড় বৃষ্টি হোক না কেন, নিজের জায়গা থেকে কেউ নড়বে না, সব শয়তানের খেলা। সকলে উচ্চ কণ্ঠে মন্ত্র পড়েই চলেছে। শ্মশানের বাতাসে কিছু একটা পরিবর্তন যেন ঘটছে। চারিদিকে শব্দ থেমে গেছে। হঠাৎ ঝিঝি পোকাগুলো মারা গেল নাকি? গাছের একটাও পাতা নড়ছে না। কিন্তু জঙ্গলের ভিতরটা এত নড়ছে কেন? 2টো টর্চ জ্বলে উঠল। কিন্তু কালীনাথ তো গ্রামবাসীদের এখানে আসতে মানা করেছে। তারপরেও ওরা কি জন্য আসছে? কালীনাথ একটু চিন্তায় পড়ে গেলেন। ঠিক সেই মুহূর্তেই 2টো আলোর বদলে নজরে পড়ল অসংখ্য আলো, তার সঙ্গে বিকট অপার্থিব চিৎকার। 10 জন তান্ত্রিক উচ্চ কণ্ঠে মন্ত্র পাঠ করেই চলেছেন। অন্ধকারকে ভেদ করে ক্রমাগত এগিয়ে আসছে অজানা প্রাণীগুলো। কি ওগুলো? বাঁদর নাকি? কালীনাথ আবার চিৎকার করে বলল, যতই ঝড় বৃষ্টি হোক না কেন, নিজের জায়গা থেকে নড়বে না, সব শয়তানের খেলা। তোমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকো। কালীনাথ যতই সাহস দেখাক, এই সময় মৃত্যুর ভয় 10 জন তান্ত্রিকের মনের সাহসকে শেষ করে দিয়েছে। আওয়াজগুলো একসঙ্গে গণ্ডির দিকে এগিয়ে আসছে। অন্ধকারে কিছু দেখা না গেলেও স্পষ্ট বোঝা যাচ্ছে সংখ্যায় কম করে তারা 10 জনের অধিক। হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টিতে 10 জন তান্ত্রিক থরথর করে কাঁপছে। খুব কষ্টে তারা মন্ত্র পাঠ করে চলেছে। অগ্নিকুণ্ডগুলো বৃষ্টির জলে নিভে গেল। এমন সময় একটা বজ্রপাতের আলোয় কালীনাথ আর 10 জন তান্ত্রিক লক্ষ্য করল কমপক্ষে 20টা মৃতদেহ তাদের দিকে এগিয়ে আসছে। মৃত্যু ভয়ে 10 জন তান্ত্রিক মন্ত্রপাঠ ছেড়ে পালিয়ে গেল। এখন গণ্ডির ভিতর শুধু কালীনাথ আর মাধব রায়। মাধব রায় ভয়ে কাঁপা কাঁপা শব্দে বলল, ঠাকুর, সব শেষ, সব শেষ। যে ভুল আমি করেছি তার শেষ পরিণতি আমার মৃত্যু। সবকিছু আমার একটা ভুলের কারণেই ঘটেছে। আপনি ফিরে যান। এদের আমি আটকাচ্ছি। আমার মৃত্যু হলেও কোনো ক্ষতি নেই। আপনি যান ঠাকুর, আপনি যান। আমার মৃত্যু যে ভুল করেছি, আপনি যান। ঠাকুর, আপনি যান। যে ভুল আমি করেছি, যান, আপনি যান। আমার শেষ পরিণতি আমার ছেলেকে হারিয়েছে। আমার ভুলের দোষে আমাদের গ্রামের ঠাকুর, আপনি যান। 10 জন তান্ত্রিক 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 10
হান্টার অফ দি ডার্কে আপনাদের সকলের স্বাগত। শুনতে থাকুন আজকের গল্প, তান্ত্রিক ও প্রতিশোধের আগুনের প্রথম পর্ব। গল্পটি শোনার আগে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। শুনতে থাকুন আজকের গল্প, তান্ত্রিক ও প্রতিশোধের আগুন। ভবানীপুর গ্রামে মা কালীর পুজো সকল গ্রামবাসী মিলেই করে। কালী পুজো একদিন হলেও মাধব রায়ের বাড়িতে উৎসব চলে এক সপ্তাহ ধরে। এই গ্রামে মাধব রায়কে চেনে না এমন মানুষ পাওয়া অসম্ভব ব্যাপার। এই গ্রামের সবচেয়ে ধনী পরিবার হলো রায় পরিবার। ডায়মন্ডের ব্যবসা করেন। গ্রামের সব গরিব মানুষ এই মাধব রায়কে খুব শ্রদ্ধা করে। মাধব রায় যত ধনসম্পদ আছে তার চেয়েও অনেক বেশি ভবানীপুরের মানুষ তাকে সম্মান করে। সমস্ত ধনসম্পদ মাধব রায় তার বাবার কাছ থেকে পেয়েছেন। মাধব রায়ের একটাই ছেলে শম্ভু রায়। শম্ভু এখন পড়াশোনা করে আর বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায়। কালী পুজো এবারে ভালোই কেটেছে। রায় পরিবারের সময় ভালোই কাটছিল, কিন্তু কে জানতো এত তাড়াতাড়ি তাদের বাড়িতে বিপদ আসতে চলেছে। এই বাড়িতেই নিধিরাম কাজ করে। চাকর নিধিরাম দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, কর্তা দরজা খুলুন, দরজা খুলুন কর্তা। কি ব্যাপার নিধি? তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। চাকর নিধিরামের কথা শুনে মাধব রায় তাড়াতাড়ি নিধিরামের সঙ্গে নিচে গিয়ে যা দেখলেন তাতে মাধব রায়ের হৃদস্পন্দন একেবারে থেমে গেল। দুটো গরু আর 5টা ছাগল মরে পড়ে আছে। অবলা পশুগুলোর গলা কাটা হয়েছে। মাধব রায় তাড়াতাড়ি চাকর নিধিরামকে বলল, নিধিরাম, তাড়াতাড়ি জয়দেব পুরোহিতকে ডেকে আনতো। কিছুক্ষণ পর গ্রামের পুরোহিত জয়দেব বাবু মাধব রায়ের বাড়িতে এসে উপস্থিত হলেন। আসুন ঠাকুরমশাই, বসুন। জয়দেব বাবু চেয়ারে বসে বললেন, ঘোর বিপদের সংকেত। ঠাকুরমশাই, আপনি আমাকে ব্যাপারটা খুলে বলুন। গৃহস্থে পশু হত্যা মানে বিপদের অশনি সংকেত। আমি এই রায় পরিবারের সঙ্গে দীর্ঘ 30 বছর কাটিয়েছি, কিন্তু এই রকম ঘটনা কখনো আমি দেখিনি। তাহলে ঠাকুর, এখন উপায় কি? এই আসন্ন বিপদ থেকে রক্ষার জন্য উচ্চ বিদ্যার সাধকের প্রয়োজন। ঠাকুর, ওই চরণতান্ত্রিককে ডাকলে কেমন হতো? হ্যাঁ, চরণতান্ত্রিক? ওই চ্যাংড়া পচকে, ওর থেকে তো বেশি তন্ত্র সাধনা আমি করেছি। এইসব চ্যাংড়া ফচকে দিয়ে কাজ সম্ভব নয়। এই কাজ শুধু একজনই করতে পারে। ঠাকুর, সে কে? কলকাতা থেকে ওই 260 কিলোমিটার দূর বেগুনকেদা রেলওয়ে স্টেশনের পাশেই একটা মা কালীর শ্মশান আছে। সেখানে থাকে ওই 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 উচ্চ বিদ্যার সাধক শ্রী কালীনাথ তান্ত্রিক। কালীনাথ তান্ত্রিক 10ম মহাবিদ্যায় উচ্চতন্ত্র সাধনা করেছে। আর এই কাজ
শুধু সেই সম্পন্ন করতে পারবে। তাই মাধব রায়, দেরি না করে তুমি কালই লোক পাঠিয়ে দাও আমাদের কালীনাথ তান্ত্রিককে আনার জন্য। সেই এই কাজ সম্ভব করতে পারবে। আমি তাহলে চলি। যেমন কথা তেমন কাজ। পরের দিন সন্ধ্যায় কালীনাথ তান্ত্রিক ভবানীপুরে মাধব রায়ের বাড়িতে এসে পৌঁছালেন। কালীনাথের জন্য মাধব রায়, শম্ভু রায় অপেক্ষা করছিল। কালীনাথকে দেখে বললেন, আসুন ঠাকুর মশাই, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না মাধব বাবু, একেবারেই অসুবিধা হয়নি। ঠাকুর মশাই, আপনি খাওয়া দাওয়া সেরে নিন, তারপর কথা হবে। হ্যাঁ, রান্না আমি নিজেই করব, আপনি সমস্ত ব্যবস্থা করে দিন। শম্ভু, তুমি ঠাকুর মশাইয়ের রান্নার সমস্ত ব্যবস্থা করে দাও। মাধব রায়ের কথা মতো শম্ভু রায় সমস্ত ব্যবস্থা করে দিল। কালীনাথ রান্না করে খাওয়া দাওয়া সেরে বসে আছেন। ঠিক সেই সময় মাধব রায় উপস্থিত হলেন। তারপর বললেন, ঠাকুর মশাই, কোনো অসুবিধা হয়নি তো? না 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 না, তন্ত্র সাধনায় কেটেছে ওই 25টা বছর। এইভাবেই নিজে চাল ডাল ফুটিয়ে খাওয়ার আনন্দই আলাদা। মাধববাবু, আপনি দাঁড়িয়ে কেন? বসুন। ঠাকুরমশাই, রাস্তায় নিধিরাম নিশ্চয়ই আপনাকে পুরো ব্যাপারটা খুলে বলেছেন? হ্যাঁ, আমি সমস্ত ব্যাপারটা শুনেছি। আচ্ছা, যে ছাগলগুলোর গলা কাটা হয়েছিল, ওই ছাগলগুলোর রক্ত কি চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল? ঠাকুর, সকালে দেখি ছাগলগুলো মরে পড়ে আছে, গলা কাটা। তবে 2-4 ফোঁটা রক্ত থাকলেও আর কিছুই ছিল না। কি বলছেন? হ্যাঁ ঠাকুরমশাই, 6টা ছাগল আর 2টো গরুর গলা কাটা হয়েছে। তাহলে অত রক্ত গেল কোথায়? আচ্ছা মাধববাবু, আপনার বাড়িতে কোনো পশু মরেছে নাকি? কেন ঠাকুরমশাই? না, কিছুই নয়। কর্তা, কর্তা দরজা খুলুন। কর্তা, 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 শ্মশানে, শ্মশানে। ধুনির পাশে ছাগলের মস্তকহীন শরীর নিথর হয়ে পড়ে আছে। কিন্তু ঠাকুর, আপনি কি করে জানলেন? চাকর নিধিরাম চমকে উঠে প্রশ্ন করল, কিন্তু নিধিরামের প্রশ্নের কোনো উত্তর দিলেন না কালীনাথ তান্ত্রিক। কালীনাথ তান্ত্রিক ভুরুটাকে কুঁচকে দাঁড়িতে হাত বোলাতে বোলাতে কিছু চিন্তা করছেন। তারপর 2 ভুরুর মাঝখানটা টিপে কিছুক্ষণ চোখ বুজে রইলেন। কালীনাথকে এইভাবে চিন্তায় দেখে মাধব রায় নিধিরামের ওপর রেগে বললেন, নিধিরাম, আমরা এমনিতে চিন্তায় আছি, আর তুমি? কর্তা, মাফ করবেন। দাঁড়াও নিধিরাম। নিধিরামকে থামিয়ে কালীনাথ বলল, মাধববাবু, আমাদের এক্ষুনি শ্মশানে যেতে হবে। কালীনাথ, মাধব রায় এবং চাকর নিধিরাম শ্মশানে পৌঁছালেন। শ্মশানে কমপক্ষে 100 জন গ্রামবাসী উপস্থিত। সবাই চেঁচামেচি করছে, সকলে মরা দেহটাকে ঘিরে চিৎকার করছে। মাধববাবুকে দেখে গ্রামবাসী রাস্তা খালি করে দিল। তো একজন বলল, ওই তো ঠাকুর এসেছে। আপনারা একটু চুপ করুন। উচ্চকণ্ঠে কথাটা বলে মরাদেহের কাছে এগিয়ে গেলেন। মাধব রায়ের কথা শুনে গ্রামবাসীরা চুপ করে গেল। প্রথমেই মাধব রায়
তার সঙ্গেই কালীনাথ লাশের পাশে গিয়ে দাঁড়ালেন। ঠিক এমন সময় এক ঝাঁক কাক এসে উপস্থিত হলো। মৃতদেহটা দেখে কালীনাথের ভুরু কুঁচকে গেল। দেখেই বোঝা যাচ্ছে খুব গভীর কিছু চিন্তায় তিনি মগ্ন। কালীনাথকে চিন্তিত দেখে মাধব রায় বললেন, ঠাকুর, কিছু বুঝলেন? কালীনাথ একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, মাধববাবু, আপনি বাড়ি চলুন, আপনাকে কিছু কথা বলার আছে। কালীনাথের কথা মতো বাড়ি ফিরলেন মাধব রায় ও চাকর নিধিরাম। এক গ্লাস জল খেয়ে কালীনাথ একটা লম্বা নিঃশ্বাস নিয়ে তারপর বলতে শুরু করলেন, মাধববাবু, এই গ্রাম একটা বড় বিপদের সম্মুখীন হতে চলেছে। তবে বিপদটা কার ওপর দিয়ে আসবে সেটা এখনো বলা অসম্ভব। কোনো নিম্ন শ্রেণীর সাধক বিশেষ তন্ত্র সাধনা করেছে। যে মৃতদেহটি শ্মশানে আপনারা দেখলেন, ওটার বলি দিয়ে সাধক বিশেষ তন্ত্র সাধনার দ্বারা ডাকিনী ও বর্ণনীকে জাগিয়ে তুলেছে। এখন এই গ্রামে একটা বিরাট বিপদ আসতে চলেছে। এখন এই গ্রামে আমি বিশেষ মন্ত্র দ্বারা একটা রেখা কেটে দিচ্ছি। এই রেখা ভেদ করে গ্রামে প্রবেশ করা অসম্ভব। তবে আমার এখন 10 জন ছেলের প্রয়োজন। ঠাকুর, গ্রামের 10 জন ছেলেকে আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। নিধিরাম, তাড়াতাড়ি 10 জন ছেলেকে ডেকে আনতো। ঠিক আছে কর্তা, ঠিক আছে। কথাটা বলে চাকর নিধিরাম 10 জন অল্প বয়স্ক ছেলেকে নিয়ে এলেন। সন্ধ্যার পর শুরু হলো বিশেষ পুজো। ধন্তারিং সর্বপাপগুণ পরন্ত স্মৃতি ভাস্করণ। প্রায় 2 ঘন্টা একভাবে মন্ত্রপাঠ চলল। রাত 9টার পর পুজো শেষ হলো। পুজো শেষ করে কালীনাথ বলল, পুজো সম্পন্ন হয়েছে, কিন্তু রাতে কেউ গ্রামের বাইরে যাবে না। ঠাকুর, আপনার খাবার ব্যবস্থা করে দিই। হ্যাঁ, আপনি অল্প চাল আর ডাল দিন। সেই রাতে কোনো বিপদ ঘটল না। চাকর নিধিরাম হঠাৎ বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। অনেক খোঁজাখুঁজি করার পরেও নিধিরামের খোঁজ মিলল না। গ্রামের বৃদ্ধ জয়দেব কাকা নাকি নিধিরামকে ওই শ্মশানের দিকে যেতে দেখেছে। গ্রামের 4 জন ছোকরা অনেক খোঁজার পরেও নিধিরামকে খুঁজে পেল না। এইভাবেই 2 দিন কেটে গেল। অবশেষে নিধিরামের মৃতদেহ পাওয়া গেল 2 দিন পর। চাকর নিধিরামের এইভাবে মৃত্যুতে গ্রামের লোকেরা কিছুটা ভয় পেল। নিধিরাম রায় পরিবারের সাথে দীর্ঘ 20 বছর ছিলেন। চাকর হলেও মানুষ হিসেবে নিধিরামের নাম ডাক ছিল ভবানীপুর গ্রামে। মৃতদেহ সৎকার করতে হবে। লাশটাকে দেখার জন্য গ্রামের অধিকাংশ লোক সেখানে উপস্থিত হলেন। মাধব রায় আর কালীনাথ তান্ত্রিক লাশের কাছে গিয়ে উপস্থিত হলেন। মৃতদেহের পাশে ধুনির ছাই, 12টা লাল জবা ফুল, 1 বাটি টাটকা রক্ত। নিধিরামের শরীরে কোনো বস্ত্র নেই, কপালে একটা লাল টিকা।
মাধব রায় কাঁদতে কাঁদতে বলল, ঠাকুর, নিধিরাম আমার নিজের ভাইয়ের মতোই ছিল। কোনোদিন কারোর সাথে ঝগড়া করা তো দূরের কথা, উঁচু আওয়াজে কথা বলেনি। কিন্তু আজ এ কি হলো? দুঃখ কষ্টে 20 বছর রায় পরিবারের সঙ্গেই ছিল নিধিরাম। কোনো বিপদ আসলে বলতো, কর্তা চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, মাকে স্মরণ করুন। বিকাল 5টা বাজে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। ধীরে ধীরে পশ্চিম আকাশে যেন কেউ লাল আর সাদা তুলি দিয়ে আবছা কিছু আঁকার চেষ্টা করেছে। একদল টিয়া পাখি গুঞ্জন করতে করতে কোথায় অদৃশ্য হয়ে গেল। মাধব রায়ের চোখ জলে ছলছল করছে, তবুও নিজেকে সামলে দৃঢ় কণ্ঠে বলল, এই বাবলু, শ্যামল, তাড়াতাড়ি চিতার ব্যবস্থা কর, সন্ধ্যা হয়ে আসছে। কথা মতো কাজ শুরু হলো। চিতার ব্যবস্থা করে মৃতদেহ নিয়ে চলল শ্মশানের দিকে। আকাশ পরিষ্কার। ধীরে ধীরে চারিদিকটা অন্ধকার হয়ে আসছে। সকলে একসুরে বলছে। কালীনাথ তান্ত্রিক গম্ভীর স্বরে বললেন, সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি চলো। কিছুক্ষণের মধ্যেই সকলে শ্মশানে পৌঁছালেন। তাড়াতাড়ি চিতা সাজানো হলো। মৃতদেহটা চিতায় রেখে সকলে দূরে সরে গেলেন। চাকর নিধিরামের নিজের কেউ নেই, তাই চিতায় আগুন দেবে মাধব রায়। ঠিক সেই সময় শেয়ালের কর্কশ একটা আওয়াজে শ্মশানটা কেঁপে উঠল। মাধব রায় চিতার দিকে এগিয়ে যাচ্ছিলেন আগুন নিয়ে, কিন্তু কালীনাথ মাধব রায়কে বলল, মাধববাবু, দাঁড়ান, এই মালাটা গলায় পরে নিন। কিন্তু ঠাকুর, এখন এটার দরকার আছে কি? মাধববাবু, এটা কোনো সাধারণ মালা নয়। এই মালা আপনার গলায় থাকলে আপনার কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু ঠাকুর, এই শ্মশানে 50 জনের বেশি লোক রয়েছে, আপনি রয়েছেন, তারপরেও বিপদ কোথা থেকে আসবে? কালীনাথ একরকম জোর করেই মাধব রায়ের গলায় মালাটা পরিয়ে দিল। মাধব রায় আগুন নিয়ে চিতায় আগুন দেবে। ঠিক সেই মুহূর্তে ঘটল ঘটনাটা। হঠাৎ চাকর নিধিরামের মৃতদেহটা একটা বিকট শব্দ করে উঠে বসল। সঙ্গে সঙ্গে মাধব রায় ভয়ে কাঁপতে শুরু করলো। হাত থেকে পড়ে গেল আগুনটা। মৃতদেহের বিকট আওয়াজে কেঁপে উঠছে শ্মশান। মৃতদেহটা মাধব রায়ের গলাটা এমন ভাবে টিপে ধরেছে, দৌড়ে পালানো তো দূরের কথা, কথা বলার পর্যন্ত ক্ষমতা নেই। কিন্তু সেই মুহূর্তেই ঘটলো একটা আশ্চর্য ঘটনা। মাধব রায়ের গলার মালাটা ধপ করে আগুনের মতো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে মৃতদেহটা ছিটকে পড়ল দূরে গিয়ে। মাধব রায় তাড়াতাড়ি করে দৌড়ে চিৎকার করতে করতে কালীনাথ তান্ত্রিকের কাছে গিয়ে পৌঁছালেন। ঠিক সেই সময় কালীনাথ চিৎকার করে বলল, জয় মা কালী, ভয়ের কিছুই নেই, আমি দেখছি। কথাটা বলে লাশের দিকে এগিয়ে গেল কালীনাথ। তবে তার আগেই নিধিরামের লাশটা ঘন অন্ধকার জঙ্গলে অদৃশ্য হয়ে মিলিয়ে গেল। এইরকম ঘটনা গ্রামবাসীরা কখনোই দেখেনি।
গ্রামবাসীরা সকলে ভয়ে শিউরে উঠেছে। চাকর নিধিরাম 2 দিন আগে মারা গেছে, তাহলে মৃত্যুর 2 দিন পর একটা লাশ কিভাবে জেগে উঠল? চাকর নিধিরাম মাধব রায়ের বিশ্বাসী কাজের লোক ছিল, কিন্তু নিধিরাম হঠাৎ এইরকম মাধব রায়ের শত্রু হয়ে উঠল কেন? এই সব কথা সব জায়গায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো। গ্রামের কেউ কেউ বলছে মাধব রায় চাকর নিধিরামকে হত্যা করেছে, আর সেই কারণেই নিধিরামের মৃত শরীর মাধব রায়কে মারার চেষ্টা করছে। আবার কেউ বলল নিধিরাম মারা যাওয়ার পর তার লাশের ওপর প্রেতে কবজা করেছে। তবে সব থেকে বড় প্রশ্ন হলো মৃত লাশ কোথায় গেল? এই অদ্ভুত ঘটনায় মাধব রায় খুব ভয় পেলেন। পরের দিন সন্ধ্যায় কালীনাথকে ডেকে বলল, ঠাকুর, আপনাকে কিছু কথা বলার আছে। হ্যাঁ, বলুন। সেই দিন সন্ধ্যার সময় যখন চিতায় আগুন দিতে যাই, একটা ব্যাপার আমি লক্ষ্য করি। নিধিরামের মৃত্যু 2 দিন আগে হয়েছিল, তবে যখন নিধিরাম আমার গলাটা টিপে ধরে আমি স্পষ্ট বুঝতে পারি ওই হাতটা কোনো জীবিত মানুষের হতেই পারে না। জীবন্ত মানুষের শরীর যেমন গরম হয়, কিন্তু এখানে ঠিক বিপরীত ছিল। নিধিরামের শরীরটা একেবারে বরফের মতো ঠান্ডা ছিল। কথাটা শুনে ভুরুটাকে কুঁচকে কালীনাথ চোখ দুটো বন্ধ করে কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে গেল। তারপর বলল, এই কাজ কোনো সাধারণ তান্ত্রিকের হতেই পারে না। কোনো উচ্চতন্ত্র সাধনা করেই। কিছু বলতে গিয়েও কালীনাথ থেমে গেলেন। কালীনাথের এই রূপ দেখে চিন্তিত মাধব রায় বলল, ঠাকুর, কি ব্যাপার আমাকে খুলে বলুন তো। আপাতত আপনারা সাবধানে থাকুন, রাতে কেউ ঘরের বাইরে যাবেন না। ঠাকুর, এই মালাটাই আমার প্রাণ বাঁচিয়েছে। যদি ওই মালাটা আমার গলায় না থাকতো, তাহলে আজ আমি আর বেঁচে থাকতাম না। শম্ভু, এই শম্ভু। হ্যাঁ, আসছি, দাঁড়া। এই বলে 2 বন্ধু বেরিয়ে পড়ল রাস্তায়। রাস্তা ফাঁকা, কোনো মানুষের চিহ্ন নেই। 2 বন্ধু গল্প করতে করতে রাস্তা দিয়ে হেঁটে চলতে লাগলো। রাস্তার পাশেই 2টো কুকুর শুয়েছিল। দুজনকে দেখে বিকট চিৎকার করতে শুরু করলো। রবি আর শম্ভু 2টো ইট তুলে কুকুর দুটোকে ছুঁড়ে মারতেই কুকুর দুটো মৃদু আর্তনাদ করতে করতে পালিয়ে গেল। আকাশে হালকা মেঘ জমেছে, হালকা ঠান্ডা বাতাস বয়ে চলেছে। রবি আর শম্ভু ছোটবেলা থেকেই বন্ধু, এক স্কুলে পড়ে, সবসময় একসাথে সব জায়গায় ঘুরে বেড়ায়। শম্ভু রবির কাঁধে হাত দিয়ে এক মনে গল্প করে চলছিল, কিন্তু হঠাৎ শম্ভু রবির কাঁধ থেকে হাত সরিয়ে নিল। শম্ভুর সমস্ত শরীর থরথর করে কাঁপছে। যার সাথে সে এতক্ষণে হাঁটছিল সে তো রবি নয়। রবির শরীর ঠান্ডা বরফের মতো কেন? সঙ্গে সঙ্গে রবির মাথাটা উল্টো দিকে ঘুরে গেল। শম্ভু রায় কাঁপা কাঁপা গলায় বলল, কথার কোনো উত্তর নেই, শুধু একটা পৈশাচিক হাসি। মুহূর্তের মধ্যে ঠান্ডা শীতল হাত দুটো শম্ভু রায়ের মাথাটাকে মটকে দিল।
সকালে গ্রামবাসীরা দেখল শম্ভু রায়ের মৃত শরীর পড়ে আছে। মাধব রায় যতক্ষণে সেখানে পৌঁছালেন ততক্ষণে গ্রামের লোকজন হইচই করছে। ছেলের লাশটাকে দেখে চিৎকার করে কেঁদে উঠলেন মাধব রায়। শম্ভু, 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 এ কি হলো বাবা? শম্ভু, শম্ভু বাবা, এ কি হলো? ভগবান, এ কি করলে ভগবান তুমি? সেই দিন বিকালেই শম্ভু রায়ের শেষকৃত্য সম্পন্ন করা হলো। শম্ভুর শেষকৃত্য সম্পন্ন করে বাড়ির সামনে ছোট্ট মাঠে মাধব রায় এবং গ্রামবাসী উপস্থিত হয়েছে। সকলেই জানে এই খুনটা কোনো মানুষ করেনি, কারণ সেই রাতে যখন শম্ভুকে খুন করে ঠিক সেই সময় শম্ভুর বুকটা চিরে তাজা রক্ত ও তার হৃৎপিণ্ডটাকে ছিঁড়ে বের করে আনে। যাই হোক, একজন মানুষ এই কাজ করতেই পারে না। গ্রামবাসীরা হইচই শুরু করলো। মাধব রায় তাদের চুপ করতে বলে, আপনারা সকলে চুপ করুন। তারপর বলতে শুরু করলেন, আমার ছেলে আর বেঁচে নেই, ওকে আর আমরা ফিরে পাবো না। তবে এই নিধিরামের প্রেতাত্মাকে শেষ করা দরকার। ঠাকুর, আপনি কি বলছেন বলুন। আমার মনে হচ্ছে আমাদের আবার পুজো করতে হবে। হঠাৎ একটা বৃদ্ধ লোক বলে উঠল, এই খুন হারানের ছেলে রবি করেছে, আমি নিজের চোখে দেখেছি। কথাটা শুনতেই ভিড়ের মধ্যে আবার গুঞ্জন শুরু হলো। সবাই বলতে শুরু করলো, যদি নিধিরামের ভূত এই খুন না করে তাহলে সত্যি কি হারানের ছেলে রবি এই খুন করেছে? শম্ভু আর রবি হলেন দুই বন্ধু, আর একটা 16 বছরের ছেলে এইভাবে মাথাটা শরীর থেকে ছিঁড়ে নেবে কিভাবে? মাধব রায় সকলকে চুপ করতে বললেন। আপনারা চুপ করুন, আমি দেখছি। যদি কাকা দেখেই থাকে তাহলে রবির সাথে আমরা কথা বলবো। হারান, দরজা খোলো। হারান, হারান, দরজা খোলো। আরে মাধব বাবু, হারান, তোমার সাথে কথা আছে। কি কথা বলুন। রবি কোথায়? রবি ভেতরে আছে। কদিন আগে আমার ছেলে মারা গেছে, তুমি জানো? হ্যাঁ মাধব বাবু, শুনেছি। আমার ছেলেকে কেউ খুন করেছে, আর খুন কে করেছে তুমি জানো কি সেটা? না, আমি জানি না। তোমার ছেলে রবি। এবার রবির বাবা হারান বলল, অসম্ভব, এটা হতেই পারে না। 3 দিন রবি হসপিটালে ভর্তি ছিল। সেই দিনেই হসপিটালের সিসিটিভি ক্যামেরা দেখে বোঝা যায় রবির বাবা মিথ্যা কথা বলেনি। গ্রামবাসীরা ভয়ে শিহরিত হয়ে পড়েছে। আর যেসব ঘটনা ঘটে চলেছে তারপর ভয় পাওয়া কোনো বড় ব্যাপার নয়। তাছাড়া মৃত নিধিরাম যেভাবে ঘুরে বেড়াচ্ছে রাতে, সেই ভয়ে রাতে বাড়ির বাইরে কেউ বেরোয় না। সকালে মাধববাবু আর অসংখ্য গ্রামবাসী জড়ো হলো শ্মশানে। আরও একটা মৃতদেহ পড়ে রয়েছে। শবদেহের পাশে নিভে যাওয়া ধুনির কাঠ, পুজোর বিভিন্ন সরঞ্জাম, সব কিছু দেখে মাধব রায় মাথায় হাত দিয়ে বসে পড়লেন। গ্রামবাসীরা ক্রোধে চিৎকার শুরু করলো। মাধব রায় সবাইকে চুপ করানোর চেষ্টা করেও কোনো ফল হলো না। এমন সময় কালীনাথের শীতল বজ্রকণ্ঠ শোনা গেল। কি চান আপনারা?
গ্রামে আরো এরকম ঘটনা ঘটুক। হ্যাঁ, পিছন থেকে একজন চিৎকার করে বলল, এই গ্রামে আরো কত বিপদ ঘটতে পারে সেটা তোমরা জানো? এই শ্মশানে সব সাধনা করা হয়েছে, আর সেই সব সাধনার ফলেই নিধিরামের মৃত শরীরকে আবার জাগানো হয়েছে। এই মৃত শরীরকে দাহ করে শেষকৃত্য সম্পন্ন করতে হবে। এই জন্যে আমাদের বিশেষ তন্ত্র সাধনা করতে হবে। এই সাধনা করা আর আগুন নিয়ে খেলা দুটোই এক। এই সাধনা ছাড়া অন্য কোনো পথ নেই। এটাই শেষ আশা। মায়ের আশীর্বাদ যদি আমাদের মাথার ওপরে থাকে, তবেই এই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। এই শ্মশানেই সাধনা করব। এই সাধনায় বিফল মানেই মৃত্যু নিশ্চিত। সাধনার পদ্ধতি খুব গোপনীয়। দুদিন পর অমাবস্যার রাত। আমার এই পৃথিবীতে কেউ নেই। আমার মৃত্যু হলেও কোনো ক্ষতি নেই। আমি তোমাদের জন্য এই সাধনা একা করব। কালীনাথ মৃত্যুকে ভয় খাই না। আমি একাই এই শ্মশানে সাধনা করব। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাধব রায় পিছন থেকে বলল, ঠাকুর, আপনার কেউ নেই। আমার ছেলেকে আমি হারিয়েছি। পিতা বেঁচে থাকতে ছেলের মৃত্যু হলে কত যে কষ্ট হয় সেটা আমি জানি। আমি আপনার সঙ্গেই থাকব। মৃত্যুকে আমি আর ভয় করি না। মৃত্যু আসলে আসুক। আগুনে ঘি আর কিছু ছুঁড়ে দিতেই আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। একটা বৃত্তাকার রেখা আগে থেকেই কাটা হয়েছে। বিশেষ মন্ত্র দ্বারা কালীনাথ রেখাটা বন্ধন করে দিয়েছে। কালীনাথ মন্ত্র পাঠ শুরু করলেন। ওম জগৎসুম শঙ্কর শঙ্কর স্বয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগুণ প্রন্ত স্মৃতি। সকলের হাতে একটা টর্চ লাইট, একটা করে লাঠি। সবাই সাহস দেখিয়ে এগিয়ে এলেও মনের মধ্যে সবার ভয় আছে। অমাবস্যার রাত, ঘন কালো অন্ধকার। কালীনাথ একভাবে মন্ত্র পাঠ করে চলেছে। এরপর শুরু হবে বিশেষ মন্ত্রপাঠ। আর বিপদটা সব থেকে বেশি তখনই, যাকে উদ্দেশ্য করে পুজো চলছে সে নিজ থেকেই এই গণ্ডির কাছে আসতে বাধ্য হবে। একটা ঝোড়ো বাতাস পুজোর অগ্নিকুণ্ডকে বারবার নেভানোর চেষ্টা করছে। পাশে সকলে দাঁড়িয়ে আছে, কিন্তু একে অপরের মুখ পর্যন্ত দেখা সম্ভব নয়। আধ ঘন্টা পর শুরু হলো বিশেষ তন্ত্র সাধনা, বজ্রযান তন্ত্র সাধনা। মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে আশেপাশের আবহাওয়াটা কেমন যেন বদলে যাচ্ছে। তার সঙ্গে ভেসে এলো পচা দুর্গন্ধ। সঙ্গে সঙ্গে বনের ভিতর থেকে ভেসে এলো একটা শব্দ। শব্দটা শুনে গাঁয়ের ছেলে বাদল টর্চটা বনের দিকে মারল। সঙ্গে সঙ্গে ভয়ে 10 জন গ্রামবাসী চিৎকার করতে শুরু করলো। কিন্তু নিধিরামের একই অবস্থা হয়েছে। সমস্ত শরীরের মাংস পচে গেছে,
শুধু শরীরটা কোনো রিমোট দ্বারা যেন চালিত হচ্ছে। পচা গন্ধে সবাই বমি করতে শুরু করলো। আবার অপার্থিব আওয়াজ। সেই আওয়াজে নিধিরাম বলল, মাধব রায়, মাধব রায়, তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এই বলে গণ্ডির ভিতরে প্রবেশ করতে আসতেই একজন গাঁয়ের ছেলে গণ্ডির বাইরে বেরিয়ে দৌড়তে শুরু করলো। কিন্তু এই অন্ধকারে পথ কোথায়, কিছু দেখাই সম্ভব নয়। ছেলেটা গাছে ধাক্কা খেয়ে মাটিতে ছিটকে পড়ল। মাধব রায় চিৎকার করে বলল, তোমরা গণ্ডির বাইরে যাবে না, বাইরে মৃত্যু ঘোরাফেরা করছে, বাইরে কেউ বেরোবে না, ভেতরেই থাকো সবাই। অন্ধকারে কিছু দেখতে না পেলেও একটা আর্তনাদ শুনতে পেল সকলেই। তারপর হাড় ভাঙার শব্দ। ওই ছেলেটার সঙ্গে কি ঘটছে সেটা দেখতে না পেলেও সকলের বুঝতে অসুবিধা হলো না। সবাই একেবারে চুপ। এখনো হাড় ভাঙার শব্দ শোনা যাচ্ছে। কেউ যেন কিছু চিবিয়ে খাচ্ছে, কিন্তু কারোর পক্ষেই টর্চ মেরে দেখার সাহস নেই। সবাই নিশ্চুপ। এত কিছু হওয়া সত্ত্বেও কালীনাথ মন্ত্র পাঠ করেই চললেন, কারণ কালীনাথ জানেন এই মুহূর্তে গণ্ডির বাইরে বেরোনো মানেই মৃত্যু নিশ্চিত। তাই যা করতে হবে গণ্ডির ভিতরে থেকেই সেটা করতে হবে। কালীনাথ আবার জোরে জোরে মন্ত্রপাঠ শুরু করলেন। মন্ত্রপাঠের সাথে সাথে জ্বলন্ত অগ্নিকুণ্ডতে বারবার কিছু ছুঁড়ে দিচ্ছেন। অমাবস্যার নিকষ অন্ধকারে সবকিছু কেমন যেন অপার্থিব লাগছে। ঝিঝি পোকা আর বুনো শিয়ালের কর্কশ শব্দে শ্মশানটা বারবার কেঁপে উঠছে। ঠান্ডা ঝোড়ো বাতাস সবাইকে বারবার কাঁপিয়ে দিচ্ছে। বাতাসের সাথে বয়ে আসছে পচা দুর্গন্ধ। গণ্ডির ভিতর 9 জন ছেলে আসন্ন বিপদের ভয়ে আতঙ্কিত হয়েছে। চোখের সামনে আজ তারা যে দৃশ্য দেখেছে সেটা এই জীবনে কেন, পরবর্তী 10 জীবনেও তারা ভুলতে পারবে না। গ্রামে যেসব ঘটনা ঘটেছে সেসব ঘটনা বাস্তবে বর্ণনা করা সম্ভব নয়। আজ তারা কালীনাথের ওপর ভরসা করেই এখানে এসেছিল। গণ্ডির বাইরে পায়ের শব্দ শোনা যাচ্ছে, তার সাথে একটা গর্জন। এই গর্জন কোনো মানুষের হতেই পারে না। এমন সময় হঠাৎ কোথা থেকে ঝড় শুরু হলো, তার সাথে প্রবল বৃষ্টি, মাঝে মাঝে বজ্রপাত। জ্বলন্ত অগ্নিকুণ্ড নিভে গেল, কিন্তু কালীনাথ মন্ত্র আরো জোরে জোরে পাঠ করতে শুরু করলেন। পিছনে 9 জন ছেলে মা কালীকে স্মরণ করছে। সুরক্ষা গণ্ডির বাইরের অতিথি বারবার গণ্ডির সুরক্ষা রেখা পেরিয়ে ভিতরে প্রবেশ করার আপ্রাণ চেষ্টা করছে। সেই প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। হঠাৎ কালীনাথ নিজের গলা থেকে সেই মালাটা বের করে নিধিরামের দিকে ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে বিকট শব্দ করে নিধিরামের সমস্ত শরীরে আগুন জ্বলে উঠল।
রাতে কিছু দেখা না গেলেও একটা আগুন তীব্র আর্তনাদ করে দৌড়ে চলল জঙ্গলের দিকে। জঙ্গলের ভিতরে প্রবেশ করার আগেই মাটিতে লুটিয়ে পড়ল নিধিরামের মৃত শরীর। দেহটা জ্বলতে জ্বলতে ছায়ে পরিণত হলো। এত বৃষ্টির মধ্যেও দেহটা জ্বলতে দেখে সবাই ভয়ে শিউরে উঠেছিল। সকলেই মা কালীকে স্মরণ করে মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়েছে। অল্প সময়ের মধ্যেই ঝড় বৃষ্টি থেমে গেল। কালীনাথ একটাই কথা বলল, মাধববাবু, সকালে আপনার সাথে কথা আছে। আমরা একটা বিপদ থেকে উদ্ধার হয়েছি। চোয়ালটাকে শক্ত করে কথাটা বলল কালীনাথ। তবে শেষ কাজটার জন্য কমপক্ষে 10 জন তান্ত্রিক চাই। মাধববাবু, আপনি 10 জন তান্ত্রিকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন। আমি 10 জন তান্ত্রিককে জানি, 2 দিনের মধ্যেই তারা এসে এখানে হাজির হবে। আর এই শয়তানের খেলা শেষ করার জন্য আমার গুরু শ্রী তারানাথ তান্ত্রিককে আমন্ত্রিত করব। শেষ কাজটা তিনি সমাপ্তি করবেন। দুদিনের মধ্যেই পুজোর সরঞ্জাম কিনে আনা হয়েছে। ইতিমধ্যে 10 জন তান্ত্রিক এসে হাজির। তার মধ্যে শুধু তারানাথ আসেনি। লোক গিয়েছিল, তারানাথ অসুস্থ, তাই আসতে পারেনি। ফাঁকা শ্মশানে 10 জন তান্ত্রিক কালীনাথ আর মাধব রায়। 10 জন তান্ত্রিক 10 মহাবিদ্যা 10 রকম মন্ত্র পাঠ করে চলেছে। কালীনাথ মাঝে মাঝে অগ্নিকুণ্ডতে গাওয়া ঘি আর ধুনো ছুঁড়ে দিচ্ছে। ধুনোর ধোঁয়া আকাশে গিয়ে মিলিয়ে যাচ্ছে। আকাশের বুকে অসংখ্য তারা, তার মাঝে সরু বাঁকা চাঁদ ফুটে উঠেছে। কালীনাথ জানে আজ রাতে কি বিপদ ঘটতে পারে। সেই কারণেই গ্রামের কোনো ছেলে বা কোনো বৃদ্ধকে সঙ্গে আনেনি। একভাবে 1 ঘন্টা মন্ত্র পাঠ করে চললেন কালীনাথ। পুজো চলাকালীন গণ্ডির বাইরে যাওয়া মানেই মৃত্যু। শেষ আধ ঘন্টা সব থেকে ভয়ঙ্কর। কালীনাথ সবাইকে বললেন, যতই ঝড় বৃষ্টি হোক না কেন, নিজের জায়গা থেকে কেউ নড়বে না। সব শয়তানের খেলা। সকলে উচ্চ কণ্ঠে মন্ত্র পড়ে চলেছে। শ্মশানের বাতাসে কিছু একটা পরিবর্তন যেন ঘটছে। চারিদিকে শব্দ থেমে গেছে। হঠাৎ ঝিঝি পোকাগুলো মারা গেল নাকি? গাছের একটাও পাতা নড়ছে না। কিন্তু জঙ্গলের ভিতরটা এত নড়ছে কেন? 2টো টর্চ জ্বলে উঠল। কিন্তু কালীনাথ তো গ্রামবাসীদের এখানে আসতে মানা করেছে। তারপরেও ওরা কি জন্য আসছে? কালীনাথ একটু চিন্তায় পড়ে গেলেন। ঠিক সেই মুহূর্তেই 2টো আলোর বদলে নজরে পড়ল অসংখ্য আলো, তার সঙ্গে বিকট অপার্থিব চিৎকার। 10 জন তান্ত্রিক উচ্চ কণ্ঠে মন্ত্র পাঠ করেই চলেছেন। অন্ধকারকে ভেদ করে ক্রমাগত এগিয়ে আসছে অজানা প্রাণীগুলো। কি ওগুলো? বাঁদর নাকি? কালীনাথ আবার চিৎকার করে বলল,
যতই ঝড় বৃষ্টি হোক না কেন নিজের জায়গা থেকে নড়বে না। সব শয়তানের খেলা, তোমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকো। কালীনাথ যতই সাহস দেখাক, এই সময় মৃত্যুর ভয় 10 জন তান্ত্রিকের মনের সাহসকে শেষ করে দিয়েছে। আওয়াজগুলো একসঙ্গে গণ্ডির দিকে এগিয়ে আসছে। অন্ধকারে কিছু দেখা না গেলেও স্পষ্ট বোঝা যাচ্ছে সংখ্যায় কম করে তারা 10 জনের অধিক। হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টিতে 10 জন তান্ত্রিক থরথর করে কাঁপছে। খুব কষ্টে তারা মন্ত্র পাঠ করে চলেছে। অগ্নিকুণ্ডগুলো বৃষ্টির জলে নিভে গেল। এমন সময় একটা বজ্রপাতের আলোয় কালীনাথ আর 10 জন তান্ত্রিক লক্ষ্য করলো কমপক্ষে 20টা মৃতদেহ তাদের দিকে এগিয়ে আসছে। মৃত্যু ভয়ে 10 জন তান্ত্রিক মন্ত্রপাঠ ছেড়ে পালিয়ে গেল। এখন গণ্ডির ভিতর শুধু কালীনাথ আর মাধব রায়। মাধব রায় ভয়ে কাঁপা কাঁপা শব্দে বলল, ঠাকুর, সব শেষ, সব শেষ। যে ভুল আমি করেছি তার শেষ পরিণতি আমার মৃত্যু। সবকিছু আমার একটা ভুলের কারণেই ঘটেছে। আপনি ফিরে যান। এদের আমি আটকাচ্ছি। আমার মৃত্যু হলেও কোনো ক্ষতি নেই। আপনি যান ঠাকুর, আপনি যান। আমার মৃত্যু যে ভুল করেছি, আপনি যান। যে ভুল আমি করেছি, যান, আপনি যান। আমার শেষ পরিণতি আমার ছেলেকে হারিয়েছে। আমার ভুলের দোষে আমাদের গ্রামে ঠাকুর, আপনি যান। সঙ্গে সঙ্গে কালীনাথ একটা দৃঢ় কণ্ঠে বলল, মাধব বাবু, কালীনাথ মৃত্যুকে ভয় খাই না। জীবনে অনেক কঠিন তন্ত্র সাধনা করেছি। মৃত্যু তো একদিন আসবেই। আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব। কথাটা শেষ হওয়ার আগেই মৃতদেহগুলো মাধব রায় আর কালীনাথের ওপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে ঘটল একটা ঘটনা। একটা গম্ভীর স্বরে কেউ বলল, অজানা লোকটি তার গলা থেকে কিছু বার করে মৃতদেহগুলোকে ছুঁড়ে মারতেই মৃতদেহগুলো দাউ দাউ করে জ্বলে উঠল। কিছুক্ষণ জ্বলার পর দেহগুলো নিশ্চিহ্ন হয়ে গেল। কালীনাথ আর মাধব রায় মাটি থেকে উঠে জিজ্ঞাসা করলেন, কে আপনি? আমার নাম তারানাথ, তবে লোকে আমাকে তারানাথ তান্ত্রিক বলেই জানে। শুনছিলেন আজকের গল্প তান্ত্রিক ও প্রতিশোধের আগুনের প্রথম পর্ব। দেখা হবে সামনের সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, গুড নাইট, টেক কেয়ার।